ক্রমবর্ধিত তপস্যা এবং আত্মগত বিদ্যার প্রভাবে তার বিজ্ঞান বল অত্যন্ত বৃদ্ধি পেল এবং সেই শক্তিতে জলের সাথে তিনি বায়ুকেও পান করলেন। অনন্তর নিজ অধিষ্ঠান সেই পদ্মকে আকাশব্যাপী থেকে মনে মনে ভাবলেন, যেই পদ্ম দ্বারাই আমি পূর্বকল্পান্তে বিলীন লোকসমূহকে সৃষ্টি করব। তখন ভগবান কর্তৃক সৃষ্টিকর্মে নিযুক্ত ব্রহ্মা সেই পদ্মকোষে প্রবেশ করলেন এবং এক পদ্মকোষেই ভূ, ভুবঃ, স এই 3 ভাগে ভাগ করলেন। যদিও সেই পদ্মটি এতই বড় যে সেটিকে চতুর্দশ ভুবন বা তার চেয়েও অধিক লোকে বিভাগ করা সম্ভব ছিল। শাস্ত্রকারগণ এই 3টি লোককেই জীবের ভোগস্থান রূপে বর্ণনা করেছেন। নিষ্কাম কর্মীর মহ, জন, তপ ও সত্য লোকরূপ ব্রহ্মলোক প্রাপ্তি হয়। বিদুর বললেন, হে ব্রাহ্মণ, অদ্ভুত কর্মা বিশ্বরূপ শ্রীহরির কাল নামক যে শক্তির কথা আপনি বলেছেন, দয়া করে সেই শক্তির কথা বিস্তারিতভাবে আমাকে বলুন। মৈত্রেয় মুনি বললেন, বিষয়ের রূপান্তর অর্থাৎ পরিবর্তনই কালের আকৃতি। কাল তো স্বয়ং নির্বিশেষ, অনাদি এবং অনন্ত। কালকে নিমিত্ত করে ভগবান খেলার ছলে নিজেকেই নিজে সৃষ্টিরূপে প্রকাশ করেন। এই বিশ্ব আদিতে শ্রী ভগবানের মায়া প্রভাবে লীন হয়ে ব্রহ্মরূপে স্থিত ছিল। পরমেশ্বর অব্যক্ত কালকে নিমিত্ত করে সেই ব্রহ্ম তন্মাত্রই পুনরায় স্বতন্ত্র রূপে প্রকাশ করেছেন। এই জগৎ এখন যে রকম, আগেও সেই রকমই ছিল এবং ভবিষ্যতেও সেই রকমই হবে। এর সৃষ্টি 9 প্রকার হয়ে থাকে। তাছাড়া প্রাকৃত এবং বৈকৃত এই উভয় আত্মক যে সৃষ্টি আছে তা হল দশম। এই সৃষ্টির প্রলয় হয় 3 প্রকারে। নিত্য প্রলয় কেবল কালের দ্বারা, দ্রব্য অর্থাৎ শঙ্কর সাগ্নির দ্বারা নৈমিত্তিক প্রলয়, আর সত্তাদি গুণত্রয়ের দ্বারা প্রাকৃত প্রলয় অর্থাৎ নিত্য প্রলয়, নৈমিত্তিক প্রলয় এবং প্রাকৃত প্রলয়। এখন আমি প্রথমে দশবিধ সৃষ্টির বর্ণনা করছি। ত্রিগুণের ক্ষোভ অর্থাৎ আলোড়ন দ্বারা যে সৃষ্টি তা মহত্তত্ত্বের সৃষ্টি এবং প্রথম সৃষ্টি। ভগবানের প্রেরণায় সত্য, রজ, তম এই 3 গুণের তারতম্যই এই মহত্তত্ত্বের লক্ষণ। দ্বিতীয় সৃষ্টি হল অহংকার, যার দ্বারা ক্ষিতি ইত্যাদি পঞ্চভূত এবং জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয় সমূহের উৎপত্তি হয়, অর্থাৎ দ্রব্য, জ্ঞান এবং ক্রিয়ার উদয় হয়। তৃতীয় সৃষ্টির নাম ভূত স্বর্গ, যার মধ্যে বিদ্যমান থাকে পঞ্চমহাভূতকে সৃষ্টিকারী
যেমন ধান, গম, ছোলা। অপরকে অবলম্বন করে যাদের বাঁচতে হয় তাদের নাম লতা। যাদের ত্বক বা উপরের আবরণ অত্যন্ত কঠিন তারা হলো ত্বকসার, যেমন বাঁশ। লতার মধ্যে যেগুলি মাটির ওপরেই বিস্তার লাভ করে এবং দৃঢ় হওয়ার ওপর দিকে ওঠে না তাদের বলে বিরুধ, যেমন ফুটি, তরমুজ। প্রথমে ফুল এসে তারপর সেই ফুলের জায়গায় যাদের ফল হয় তাদের বলা হয় দ্রুম বা বৃক্ষ, যেমন আম, জাম ইত্যাদি। তির্যক যোনির পশু পক্ষীর সৃষ্টি হল অষ্টম, এবং এই সৃষ্টি অষ্টবিংশতি সংখ্যক বলে কথিত। এদের ভূত ও ভবিষ্যৎ ও বর্তমানাদিকালের জ্ঞান নেই। তমগুণের আধিক্যবশত কেবল আহার, নিদ্রা এবং মৈথুনেই জানে। ঘ্রাণেন্দ্রিয় দ্বারাই এরা সবকিছু অনুধাবন করে এবং এরা দূরদর্শিতা এবং বিবেক বুদ্ধিরহিত। হে সজ্জনাগ্রগণ্য বিদুর, এই তির্যক যোনির মধ্যে গরু, ছাগল, মহিষ, কৃষ্ণসার মৃগ, শূকর, গবয় অর্থাৎ নীলগাই, রুরু মৃগ, মেষ ও উষ্ট্র, এই 9 রকম পশুর প্রত্যেকটিরই পা 2 খুরযুক্ত। এদের দ্বিশফ বলা হয়। গর্ধব, ঘোড়া, অশ্বতর অর্থাৎ খচ্চর, গৌরমৃগ, সরভ মৃগ ও চমরি, এরা 1 শফ অর্থাৎ 1 খুর বিশিষ্ট। এখন 5 নখযুক্ত পশু পক্ষীদের নাম শোন। কুকুর, শৃগাল, বৃক, ব্যাঘ্র, মার্জার, শশক, সজারু, সিংহ, বানর, হাতি, কচ্ছপ, গধিকা, মকর আদি জন্তু। কঙ্ক, গৃধ্র অর্থাৎ শকুনি, বক, শোল, ভাস, ভল্লুক, ময়ূর, হংস, সারস, চক্রবাক, কাক, পেচক ইত্যাদি খেচর প্রাণীদের পক্ষী বলা হয়। হে বিদুর, 9ম সৃষ্টি হল মানুষ। এদের একটিই প্রকার। এদের ভুক্ত আহারের গতি অধোদিকে হয়ে থাকে। মানুষ রজগুণ প্রধান, কর্মপরায়ণ এবং দুঃখকর বিষয়কেও সুখ বলে মনে করে। স্থাবর, পশুপক্ষী, তির্যক ও মানুষ এই 3টি সৃষ্টি এবং পশ্চাৎ বক্তব্য দেব স্বর্গ হল বৈকৃত সৃষ্টি তথা মহতত্ত্বাদিরূপ। যে বৈকারিক দেব স্বর্গ তাদের কথা প্রাকৃত সৃষ্টির প্রসঙ্গেই বলেছি। এদের ছাড়া সনত কুমার আদি ঋষিদের যে কৌমার স্বর্গ সেটা প্রাকৃত, বৈকৃত উভয়াত্মক। দেবতা, পিতৃগণ, অসুর, গন্ধর্ব, অপ্সরা, যক্ষ, রাক্ষস, সিদ্ধ, চারণ, বিদ্যাধর, ভূত, প্রেত, পিশাচ এবং কিন্নর এবং কিম পুরুষ, অশ্বমুখ ইত্যাদি ভেদে বৈকৃত দেব সৃষ্টি 8 রকম। হে বিদুর, জগৎকর্তা ভগবান সাক্ষাৎ ব্রহ্মা কর্তৃক রচিত এই 10 প্রকার সৃষ্টি আমি তোমার কাছে বর্ণনা করলাম। প্রাকৃত 6, বৈকৃত 3 ও উভয়াত্মক 1, এই 10 রকম সৃষ্টি বিধাতা সম্পাদন করেছেন। এরপরে আমি বংশ এবং মন্বন্তরাদির বর্ণনা করব। এইভাবে সত্য সংকল্প ভগবান শ্রীহরি প্রতিকল্পের প্রারম্ভে স্বয়ংই রজগুণাধিক্যময়ী প্রকৃতিতে আশ্রয় করে সৃষ্টিকর্তা ব্রহ্মার রূপ ধারণ করে উপাদানভূত নিজের নিয়েই জগদাকারে সৃষ্টির খেলা করে থাকেন। ওম শ্রীহরি, ওম শ্রীহরি, ওম শ্রীহরি। নমস্কার। আগামী পর্বে মনন্তরাদি কাল বিভাগ বর্ণন এই পর্ব নিয়ে আসছি। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ এবং ভালো থাকুন। ওম শ্রীহরি।